আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি ভিডিও। আজকে আমি আপনাদের সাথে পটেটো টর্নেডোর একটি রেসিপি শেয়ার করব। ঘরেই পারফেক্টভাবে অল্প কিছু উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি ফলো করলে। আশা করি আজকে আমার এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে 4টি আলু ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি সব আলুগুলো এভাবে কেটে নিব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা এই কাজটি বটি দিয়েও করে নিতে পারবেন। আমি এখানে ছুরি দিয়ে কেটে নিয়েছি। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এভাবে কেটে নেওয়ার জন্য। দেখুন আমার সবগুলো আলু কেটে নেওয়া শেষ। এখন আমি দুটো কাঠি নিয়ে দুই সাইডে রেখে আবারও এভাবে কেটে নিব। আর হ্যাঁ বন্ধুরা, এটা অবশ্যই সাবধানে কেটে নিতে হবে। দেখুন আমার এক সাইডে কেটে নেওয়া শেষ। এখন আমি এটা উল্টিয়ে উল্টো সাইডে আবারও আড়াআড়িভাবে কেটে নিব। দেখুন আমি দু সাইডেই এভাবে কেটে নিয়েছি। আমি এরকম ডিজাইন করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে আর টানলে কতটা লম্বা হয়। এখন আমি একটা বাটিতে পরিমাণ মতো পানি নিব। এরপর কেটে রাখা আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা আস্তে আস্তে ধুয়ে নেওয়ার জন্য, তা না হলে ভেঙে যাবে। দেখুন আমার সবগুলো আলু ধুয়ে নেওয়া শেষ। এখন আমি আরেকটা বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিব শুকনা চালের গুঁড়া 1 কাপ। এরপর আমি এখানে অ্যাড করে দিব চাট মশলা 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। এরপর অল্প পরিমাণের পানি দিয়ে এটা ভালো করে মেখে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে পানির পরিমাণটা যেন কম থাকে। দেখুন আমার মেখে নেওয়া শেষ। আমি এভাবে মেখে নিয়েছি কারণ আমি যে আলুগুলো ধুয়ে নিয়েছি সেখান থেকে দেখুন পানি বের হয়ে এখানে পানি একটু বেশি হয়েছে। আর হ্যাঁ, আপনাদের অবশ্যই আলুটা ভালো করে মেখে নিতে হবে যাতে করে আপনার মেখে রাখা চালের গুঁড়োগুলো এর ভিতরে সবগুলো উপকরণ ভালোভাবে ঢুকে। এখন আমি চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন একটু গরম হবে তখন আমি মেখে রাখা আলু এখানে দিয়ে নিব। আর হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদের সাথে ছোট্ট একটি টিপস শেয়ার করছি। দেখুন আমি দুটো কাঠি দিয়ে এভাবে টেনে ধরে কিছুক্ষণ রাখবো। তাহলে আমি যে ডিজাইনটা করে নিয়েছি সেটা অনেকটাই লম্বা হবে আর দেখতে অনেক সুন্দর হবে। দেখুন এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি আরেকটা আলু এর মধ্যে দিয়ে দিব।
আমি একইভাবে একই নিয়মে বাকি আলুর পিসটা এভাবে ভেজে নেব। এক পাশে আমি ভেজে নিয়েছি, অন্য পাশে আমি এভাবে ভেজে নেব। আর হ্যাঁ, এটা অবশ্যই সাবধানে ভেজে নিতে হবে, তা না হলে ভেঙে যাবে। আর হ্যাঁ দেখুন, আমি এখন টানছি, কোনোভাবেই আলু লম্বা হচ্ছে না, এটা প্রথম অবস্থায় করে নিতে হবে। আর আমি এভাবে করে ভেজে নিয়েছি, আপনারাও এভাবে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন সবগুলো আলু আমি ভেজে নিয়েছি। কতটা সুন্দর আর কতটা মুচমুচে পারফেক্ট হয়েছে আমার এই রেসিপিটি। এটা তো ছোট বড় সকলেই অনেক পছন্দ করে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব ম্যাগি মশলা। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই রেসিপিটি করার জন্য। আমার রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।